ঘরের রেগুলার কাজকর্মের পাশাপাশিও এমনও কিছু কাজ থেকে যায় যেগুলো কারো চোখেই পড়ে না যে কী কাজ করলাম সারাদিন। তো যাই হোক, এই মশলার র্যাকটা পরিষ্কার করতে আজ আমার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। বহুদিন যাবত এই র্যাকটা পরিষ্কার করা হয় না, কৌটোগুলো মোছা হলেও র্যাকটাকে ভালো মতো ডিপ ক্লিন করা হয় না। আজকে তাই এটাকে একদম ঝাঁ চকচকা করে ফেলবো আমি। এই র্যাকটা বিয়ের আগে মা আমাকে কিনে দিয়েছিল বই খাতা রাখার জন্য। তখন প্রায় ক্লাস 7-8-এ পড়ি। সেই সময় 4টে না 5টা শাড়ি দিয়ে র্যাকটা কেনা হয়েছিল। আমি তো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের বাড়িতে জামাকাপড় যেগুলো পরা হয় না সেগুলো ফেলে দেওয়া হয় না, সেগুলো রেখে দেওয়া হয়, মোছামুছির কাজে ব্যবহার করা হয়। তারপর এই সমস্ত জামাকাপড় দিয়ে বাসনপত্র বা এই ধরনের জিনিসগুলো নেওয়া হয়। এখন এই র্যাকটা কিনতে গেলে মোটামুটি 14 থেকে 1500 টাকা দাম পড়ে যাবে। বেশ হার্ডি র্যাকটা, আর এখনও একদম নতুনের মতো হয়ে আছে। ওই যে বললাম, আমার কাছে যে কোনো জিনিস ভীষণ যত্নে থাকে। আমি যেটাকে ভালোবাসি সেটাকে খুব যত্নে রাখি। কৌটোগুলো একটা ওয়েট টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম। দেখো কত পরিমাণ ধুলো বেরাচ্ছে। আর এই ওয়েট টিস্যুগুলো না বিশাল কাজের। সবসময় মুখের জন্য যেগুলো ব্যবহার করি সেগুলো একটু ভালো, মানে একটু ভালোটা কিনে আনি। আর এই সমস্ত মোছামুছির কাজের জন্য যেগুলো লাগাই সেগুলো একটু অল্প দামি, যেগুলো বাই ওয়ান গেট ওয়ানে পাওয়া যায় সেগুলো নিয়ে চলে আসি। বেশ কাজে লাগে। কাজ করতে করতে কিন্তু আমি খেতেও ভুলি না।